নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্না করে চলে এসেছি। তা এখানে দেখো সসপ্যান বসিয়ে দিয়েছি, সিলভারের এটা। তা এটার মধ্যে জল বসিয়ে দিয়েছি। তা এরকম একটা রেসিপি করব আজকে, যে মানে খাবারটা খেতে এত ভালো লাগে। আমার ভীষণ ভীষণ প্রিয় যত রকম শাক আছে তার মধ্যে এই শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর একটা কথা বলবো, যাদের ব্যথার সমস্যা আছে, বাতের ব্যথা আছে, হাতে মাজায় গিটে গিটে ব্যথা, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভীষণ উপকারী। তা এইটা তোমরা যদি নিয়মিত খেতে পারো তাহলে আর কোনো ব্যথা বিষাদ শরীরের জন্য থাকবে না। তা দেখো সেই শাকটা কি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকে ঘ্যাটকোল বলে, এখানে খারকোল বলে, কেউ কেউ খারকোন বলে। তা যাই হোক, এই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এটা কিন্তু খোসা ছাড়াইনি, এমনিতেই কেটে নিয়েছি। আর এখানে কচি কচি যে পাতাগুলো ছিল সেটাও নিয়ে নিয়েছি। তা প্রথমে একটুখানি ভাপ দিয়ে নেব। তার জন্যই দেখো এখানে জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে পাতাগুলো ছেড়ে দেব একটুখানি সেদ্ধ, কারণ যেহেতু কচু আর এগুলো আমরা গ্রামে থাকলে কি হয়, এটা কিন্তু আমার কেনা, কারণ আমি যেখানে থাকি তার আশেপাশে এইসব কিছুই পাওয়া যায় না, সবই আমাদের কিনে খেতে হয়। তা তোমাদের কাকু আজকে বাজার থেকে নিয়ে এসছে, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি নিজে ব্যথায় খুব ভুগি। তা এই যে এই সময়টাই পাওয়া যায়, এর মানে অন্য সময় পাওয়া যায় না। তার যত ইচ্ছে এবার খেয়ে নেব, যতদিন পাওয়া যায় খেয়ে নেব। দেখো এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হওয়ার জন্য, মানে হাফ সেদ্ধ করে নেব, ঠিক আছে। দেখো নুনটা দিলাম। এবার এখানে গ্যাসটা জোর দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম। যখন মানে এটা বলক আসবে তখন আমি এই গ্যাসটাকে কমিয়ে দেবো। তো দেখো তোমরা, ঢাকনাটা নামাচ্ছি, দেখি সেদ্ধ হয়েছে নাকি, তোমাদের একটুখানি দেখায়। গরম, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি আসলে ভালো করে দেখাতে পারছি না, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার জলটা ঝরিয়ে আর এখানে কড়াইটা বসিয়ে দেবো। তা দেখো তোমরা, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়েছি, কারণ এই ধরনের রান্না সর্ষের তেলে খেতেই ভালো লাগে। আর এখানে দেখো এটা করতে কি কি লাগছে তোমাদের দেখায়। দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা খাওয়াটাও শরীরের জন্য ভালো, আর যে কোনো শাক পাতায় খেতে গেলে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে খেতে। এখানে রসুন নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর এখানে বেশ অনেকটা রসুন, অন্তত 15-16 কোয়া রসুন নিয়েছি। এবার রসুনটা কি করে নিয়েছি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, যে কত সোজা। এই রসুনটা এইভাবে নিয়েছি, এটা না কাটা না থেতো করা। দেখো রসুনের কোয়া নিয়েছি, আমি এইভাবে করে নিয়েছি। দেখো এইভাবে, এই যে এইভাবে থেতো করে নিয়েছি। দেখো এই দেখো থেতো হয়ে গেছে, দেখেছো? তা এইভাবে করে নিয়েছি, এটা কত সহজে হয়ে গেল। তা সেই জন্য আবারও বলছি তোমাদের, যাদের মানে গাটে গিটে গিটে ব্যথা আছে, বাতের ব্যথা আছে, নানা রকম ব্যথা বিষ আছে, তাদের জন্য এটা ভীষণ উপকারী। নিয়মিত খেলে একদম ব্যথা বিষ সব সেরে যাবে। ফোড়ন দেবো। তো এখানে তেলটা হয়ে গেছে, প্রথমে আমি এখানে রসুনটা দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ রসুন যা নিয়েছি প্রত্যেকটা শরীরের জন্য অনেক ভালো। রসুন খাওয়াটা তো খুবই, যাদের ব্যথা আছে। তা দেখো রসুনটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ দেবো। এবার এখানে দেখো কালো জিরেটা দেবো। কালো জিরেটা একটু দেরিতে দিলাম, কারণ কালো জিরেটা তাড়াতাড়ি করে হয়ে যায়, সেই জন্য কালো জিরেটা একটু পরে দিলাম। একটু ভাজা ভাজা করবো। এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আর কচু মানে যে কোনো রেসিপি কচু করতে গেলে না একটু ঝাল ঝাল না হলে অতটা ভালো লাগে না। দেখো ট্রেন আবার চলে এলো, আমার এখনো রান্না হলো না। তাই একটুখানি ভাজা ভাজা হোক, আমি ততক্ষণ যে কারকরের জলটা ঝরিয়ে নিই। দেখো আমার পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল হয়ে এসছে, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এবার এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। দেবো এখানে নুন, যেহেতু কাঠকোনটা সেদ্ধ করার সময় দিয়েছি তাই বুঝে শুনে এখানে নুন দেবো। এবার খারকোন শাকটা দিয়ে দিচ্ছি। দেখো জলগুলো ঝরিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এটা আমি আবারও বলছি, আমার সব থেকে প্রিয় খাবার এই শাকটা। আর আমাদের বাড়িতে প্রত্যেকে খেতে ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে খেতে, আর তোমাদের কাকুও ভালোবাসে, সবাই ভালোবাসে খেতে। ওই
দেখো কাকু স্নান করেছে, হেঁচিটা শোনো, দেখো এই যে মানে গানটা চলে যাচ্ছে না, পেঁয়াজ রসুন তার মধ্যে আবার কালো জিরে ফোড়ন, তার একটা ঝাঁজ আছে সুন্দর একটা, তার সেইটার জন্য আবার হেঁচিও হচ্ছে। মানে একটু চিনি দেবো, এবার এখানে সামান্য চিনি দিলাম। দেখো তোমরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি নেড়ে নিচ্ছি আবারও। একদম কত শর্টে দেখো, অল্প টাইমের মধ্যে। আর যাদের বাড়ির কাছে মানে পাওয়া যায় না, বাজারে এখন প্রচুর উঠেছে, বাজার থেকে তোমরা অনায়াসে এনে এরকম খাবার করতে পারো। তা দেখো আমার এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমাকে পরে ধরিস, হ্যাঁ। তা দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন স্নান করে আমরা খাওয়া দাওয়া করবো। আবারও বলছি, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো, আর কত সহজেই হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এত গরম পড়েছে, এই গরমের মধ্যে তোমরা সবাই সাবধানে থেকো, বয়স্কদের নজরে রেখো, বাচ্চাদের দেখে রেখো। আর কি বলবো, তোমরা তো সকলে সব কিছুই জানো। আবারও বলবো, তোমরা যখন আমার ভিডিওটা দেখবে লাইক দিয়ে অবশ্যই দেখবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো তাহলে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।